হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এবং আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমার নতুন একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে ইউরোপের মধ্যে কিভাবে বাসা ভাড়া নেওয়া যায়। আমরা অনেকেই ঘুরতে আসি, সো ঘুরতে আসলে আমরা প্রথমে যে ব্যাপারটা ভয় পাই যে একটা অচেনা দেশের মধ্যে গেলাম, গিয়ে আমরা ওইখানে হোটেল অথবা বাসা খুঁজে পাবো কিনা। উম, আমারও আসলে প্রথম এরকম অনেক ধারণা হতো। আমিও কোনো দেশে ঘুরতে গেলে খুব ভয় পেতাম। আমি ইউরোপের প্রায় 3-4টা দেশ ঘুরেছি এবং প্রতিটা দেশেই আমার কিছু না কিছু অভিজ্ঞতা হয়েছে এই বাসা ভাড়া নিয়ে আর কি, বা হোটেল বুকিং নিয়ে। সো ফাইনালি আমার মনে হলো আমার এইটা নিয়ে একটা ভিডিও করা দরকার, যে কিভাবে একটা অচেনা দেশে হোটেল বুকিং করা যায়। আচ্ছা, আমি আগে আমার হোটেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বেড, 2 বেডের একটা রুম। এই 2 বেডের একটা রুমের মধ্যে হয়তো এখানে ওয়ার্ড্রপ আছে, আর এই টিভি রুম আছে, আর কিছু নেই। সো এই টোটাল ব্যাপারটা হচ্ছে আমার এখানকার যে বাসা ভাড়াটা নিলাম বা হোটেলটা নিলাম। আমরা আসছি ঘুরতে, প্রায় 3 জন আসছি ঘুরতে। সো আমরা চাইলেই, আমাদের ইচ্ছে ছিল আমরা এক রুমে 3 জন থাকবো, কিন্তু এটা ইউরোপিয়ান সিস্টেম, এক রুমের মধ্যে 3 জন থাকা যাবে না, 2 জন থাকা যাবে। এর জন্য আমরা 2টা রুম নিলাম। এক রুমের মধ্যে আমরা 2 জন থাকতেছি, আর এক রুমের মধ্যে এই রুমে আমি একা থাকতেছি। তো আমাদের রুম ভাড়াটা হচ্ছে প্রতি রাতের জন্য আমাদের 50 ইউরো করে দেওয়া লাগে। সো আমরা যতদিনই থাকি, 7 দিন থাকি, 10 দিন থাকি, 5 দিন থাকি, তো প্রতি রাতের হিসাব করে আমাদের দেওয়া লাগে। এক একটা রুম হচ্ছে 50 ইউরো করে। তো আমরা আপাতত 7 দিনের জন্য 350 ইউরো দিলাম এই এক একটা রুমের জন্য। আর পরে যদি আমরা আরো থাকতে চাই তাহলে আমরা আরো হয়তোবা বেশি দেয়া লাগতে পারে আমাদের বাসা ভাড়া। আর বাসা ভাড়া নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ইউরোপের মধ্যে, যেহেতু এটা হাঙ্গেরি, আর আমরা আছি এখন হাঙ্গেরির বুদাপেস্টের মধ্যে, যেহেতু আমরা মেন শহরের মধ্যে আছি। সো এখানে বাসা ভাড়া একটু বেশি দাম হবে, এটা স্বাভাবিক। আর এখান থেকে আমাদের যেই বুদাপেস্টে যে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট এখান থেকে দেখা যায় আমার রুম থেকে। সো এখানে বাসা ভাড়া একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যখন মিলানে, ইতালির মিলানোতে বাসা ভাড়া নিতে যাই বা রুম ভাড়া নিতে যাই, ওইখানেও প্রায় প্রতি সিট ভাড়া দিত 25 ইউরো, 10 ইউরো করে প্রতি রাতে। ভেনিসে একই অবস্থা ছিল। সো এই বুদাপেস্টে একই অবস্থা। আপনি যদি কোনো একবারে সেন্টারে থাকতে চান কোনো শহরের, তাহলে আপনার বাসা ভাড়া একটু বেশি গুনতে হবে। আর ইউরোপের মধ্যে একটু এক্সপেন্সিভ ব্যাপারগুলো হচ্ছে বাসা ভাড়া। বাসা ভাড়ার মধ্যে আমাদের বেশি টাকা খরচ হয়, আর আর ট্রান্সপোর্টের মধ্যে একটু বেশি টাকা যায়। হ্যাঁ, খাওয়ার মধ্যে তেমন বেশি খরচ যায় না। সো আমি প্রথম যখন হাঙ্গেরি আসবো প্ল্যান করছি, তখন এয়ার টিকিট কাটার পরেই আমি আগে হোটেল বুকিং দিলাম, যাতে করে আমাদের ইমিগ্রেশন পার হওয়ার সময় যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ইমিগ্রেশন থেকে হয়তো আমাদের জিজ্ঞেস করতে পারে যে আমি বুদাপেস্ট যাচ্ছি, ওইখানে থাকবো কোথায়। সো আমি আগে একটা হোটেল বুকিং দেই, কিন্তু হোটেল বুকিং যেটা আমি দেই সেটাতে আমি উঠি নাই। আমি এখানে আসছি, আসার পরে আমার মনে হলো যে ওই হোটেলটা অনেক দূরে আমার, যেখানে আমি ঘুরবো ওইখান থেকে। সো আমি এটা বাদ দিয়ে দিই। আমার যে হোটেলটা বুকিং ছিল অনলাইনে দিয়েছিলাম, ওইটা আমি বাদ দিয়ে দিই। ওরা আমাকে কলও করছে আসার পর, হাঙ্গেরিতে আসার পর কল করছে যে আমি কখন আসবো। আমি ওদেরকে না করে দিয়েছি যে আমি আসলে ওই হোটেলে উঠতে চাই না, এটা আমার এখান থেকে খুব দূরে। তো এটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে তো এখান থেকে, তো যেহেতু আমি বুদাপেস্টে চলে আসছি, এখানে